নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, কিন্তু নিশ্চয়ই প্রচণ্ড গরম পড়েছে। সত্যি খুব গরম পড়েছে গো। আমাদের নর্থ বেঙ্গলের ওয়েদার এত গরম পড়ে গেছে, দুপুরবেলা তো থাকাই যাচ্ছে না। তো এখন সন্ধ্যে টাইমটা একটু তাহলে কলকাতার দিকে, শান্তিনিকেতনের দিকে প্রচণ্ড গরম শুনলাম আজকে। তো আজকে সারাদিন আমি একটু ব্যস্ত ছিলাম, আর কিছু ভিডিও করা হয়নি বলে ভাবলাম যে মন্দিরটা এখন আমি বন্ধ করবো। মন্দিরে ছেলেটা নেই, তাহলে বাবার মন্দিরটা একটু ভিডিও করে তোমাদের দেখায়। তো মা পুজো করে গেল, আর সকালের দিকটা আমি করেছিলাম। তো এই আর কি আছে। এখানে এত গরম পড়েছে না কদিন ধরে, কবে যে বৃষ্টিটা হবে। তো যাই হোক, এর আগে তোমাদের দিনে দেখিয়েছিলাম, আজকে একটু রাতে দেখাতে ইচ্ছে হলো, দেখাই বাবাকে। তো বাবাকে দেখতে সবারই ভালো লাগে, তো তাই ভাবলাম যে বাবা বসে আছে জানো তো, গেম খেলে, এত বকা দিই তাও গেম খেলে। এই যে মহাদেব বাবা, আমার সবচেয়ে প্রিয়। এই যে বাবার খাট, এটা দেখো, বাবাকে সাদা কাপড় পরলে এত ভালো লাগে না। এই বাবার হাইট কত জানো তো? 7.5 ফিট। তো এই বাবা হচ্ছে অন্তর্যামী করুণাময় বাবা। মন থেকে সবসময় ডাকলে দেখবে তুমি সাড়া পাবেই বাবার। কোনো বিপদে পড়ো একটা, আমি অনেক অনেক বড় বড় বিপদ থেকে বাঁচিয়ে দিয়েছে বাবা, জানো তো। তোমাদের গল্প করব বাবার রিসেন্ট, যে বাবার একটা বিশাল দুর্ঘটনা বলেছে না, হার্ট অ্যাটাক হয়েছিল, সেই গল্প একদিন বলবো। বাবা কিভাবে আমাকে মিরাক্কেল কোথা থেকে কি জোগাড় করেছে আমি এখনো বলতে পারবো না। তো দেখো, বাবাকে এই কাপড়টা আমি শান্তিনিকেতন থেকে এনে দিয়েছিলাম, বাবাকে পরে কি ভালো লাগছে। শান্তিনিকেতন থেকে আমার যখনই ইচ্ছে, বাবা আগে, এখন তো যেতে পারি না, আগে অনেক কাপড় চোপড় এনে দিতে পারতাম, এখনও গেলেও আনি। এবার আর যাওয়া হয়নি। পয়লা বৈশাখে, নাহলে এটা পয়লা বৈশাখে গতবার দিয়েছিলাম আমি শান্তিনিকেতন থেকে এনে। তো কি ভালো লাগছে দেখো, বাবাকে সাদার মধ্যে পড়েছে। তো ভালো লাগলে শেয়ার করো, বাবাকে লাইক শেয়ার করো, আর বাবাকে স্মরণ করো। বাবা ভীষণ কৃপাময়, দয়াল বাবা। তোমাদের না আমি ভিডিও দেখাতে পারতাম, ফেব্রুয়ারি মাসে না আমি মাঘী পূর্ণিমার বার্ষিক অনুষ্ঠান, তখন বাবাকে রাজার মতন করে সাজানো হয়, অনেক গয়নাগাটি, সাজগোজ, বেনারসি পরে। তো আমি তখন তোমার ব্লগ করতাম না, তাই আমি ভিডিওগুলো, কিছু ফটো আছে তোমাদের শেয়ার করবো। আজকে এখানে ভিডিওটা শেষ করছি।